আজ এই ধরার বুকে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা সভার সংগ্রামী বিশেষ অতিথি নোয়াখালী 4 আসন সহ নোয়াখালীর 5 কোটি মানুষের অভিভাবক, আগামী দিনের নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে যাদের ইশতিহার, যুবকদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করে যাচ্ছেন, শহীদ ঈদগাহ নোয়াখালী জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনতা জনাব ইসহাক খন্দকার, জনতা জনাব ইসহাক খন্দকার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা নিভাইয়া দিতে চায় আল্লাহর নূরকে, মুখের ফুৎকারে আল্লাহর সিদ্ধান্ত তিনি তার নূরকে প্রজ্বলিত রাখবেন। কাফের জিন্দিগি অডিয়া যতই অসহনীয় হোক না কেন। সম্মানিত সভাপতি, আজকের এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, দক্ষিণ পূর্ব এশিয়ার মেধাবীদের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন জনাব নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম সত্তার, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বসুরহাটের ব্যবসায়ীগণ, আমার সামনে উপবিষ্ট কোম্পানিগঞ্জ কবিরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2013 সাল 14 ডিসেম্বর রায় ঘোষণা হলো, মিথ্যা জুডিশিয়াল রায়। সারা বাংলাদেশ উত্তাল হলো, ছাত্র জনতা মাঠে নেমে আসো। বসুরহাট তার থেকে বিচ্ছিন্ন ছিল না। পেশিবাদের দোষর পেশিবাদ শেখ হাসিনার নির্দেশে, মির্জা কাদেরের নির্দেশে বসুরহাট বাজারে পাখির মতো বেশ ফেরা শুরু হলো। সাথে সাথে লুকিয়ে পড়ল শতাধিক ছাত্র জনতা। তার মধ্যে 7 জন রাস্তায় সাধারণ করলেন, বাকিদের চিকিৎসা করতে দিতে দেওয়া হলো না। আমরা তাদের কাছে যেতে পারলাম না। তারা রাস্তায় চটপট করতেছিল। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছিল, যেন একটা সৃষ্টি করেছে বসুরহাট বাজারে। আজকে তারা কোথায়? মামুর বাড়ি। আজকে তারা কোথায়? মামুর বাড়ি। সম্মানিত ভাইয়েরা, দিল্লিতে তারা মনে করেছিল গুলি করে, গুম করে, জেলে পুরে, শহীদ করে, ব্রাশফায়ার করে, ক্রসফায়ার দিয়ে, কণ্ঠের কি শক্তি, মাশাআল্লাহ, গায়েব করে দিয়ে ইসলামী আন্দোলনকে নিচ্ছিন্ন করে দেবে। ওই হায়দারা বুঝতে পারে নাই এই কাজ করেছিল নমরুদ, এই কাজ করেছিল ফেরাউন, এই কাজ করেছিল আবু লাহাব, আবু জেহেল। তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আইয়ুব খান 2 জীবন নিষিদ্ধ করেছিল। অপমানিত হয়ে মশরক থেকে
বিদায় নিতে হয়েছে তাকে। ঠিক শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। 5 জন লোক জানা যায় খুঁজে পাওয়া যায় নাই। শেখ হাসিনা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে, এদের আমাদের প্রতীক কেড়ে নিয়েছে, আমাদের বাইরেকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমাদেরকে প্রাণশূন্য করেছে, আয়না ঘরে রেখেছে, জুলুম নির্যাতন করেছে, সর্বশেষ 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করেছে, আর 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। কোন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার আবাল বৃদ্ধ জনতার উপর। সম্মানিত ভাইরা, আমরা কি দেখলাম? 1 তারিখে জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। 3 দিনের ব্যবধান 2, 3, 4। 5 তারিখে বঙ্গভবনে জামাত ইসলামী আর স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে শ্বশুর বাড়িতে। আমরা শুনতে পেয়েছি সে দেশে আসার চিন্তা করছে। তোমাকে আসতে হবে না, আমরা তোমাকে আনবো। বাংলাদেশের গণহত্যা, আমাদের বাইরের প্রতি ফোঁটা রক্তের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার অবস্থা, ওই 7 শহীদ সহ হাজারো শহীদের রক্তের বদলা শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, 3 গুণ বেশি ভোট পেয়ে ছাত্র শিবির বিজয় লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাখি সংরক্ষণ আইন আছে, ছাত্র শিবিরের জীবনের নিরাপত্তা ছিল না। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 5 গুণ বেশি পেয়ে ছাত্র শিবির জয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে, সেই পার্লামেন্ট নির্বাচন যে জয় শুরু হয়েছে, 12ই ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে আমাদের বিজয় চূড়ান্ত বিজয় সাধিত হবে ইনশাআল্লাহ। আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের